যারা যোগ্য মানুষ আছে, আমি খুশি হয়েছি একজন অভিযোগ জানাই নাই যে প্রশাসন বা কেউ আপনাদেরকে কোনোভাবে অসহযোগিতা করছে, এই অভিযোগ কেউ জানায় নাই। সেজন্য আমি, এবং প্রশাসন থেকে আপনারা কোনো সহায়তা চান না, এটা 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 আমার কাছে ভালো লাগছে যে আপনারা নিজে দাঁড়াইতে চান, নিজের যোগ্যতা, এটা খুবই, আসলে আমাদের রাজনীতি এটাই। ওই আমরা সবসময় বলি পুলিশের গাড়ি যখন সামনে থাকে তখন রাজনীতি না, পুলিশের গাড়ি যখন পিছনে থাকবে তখন হচ্ছে রাজনীতি। পুলিশের ভয় যখন, এখন মাঝে মাঝে অনেকে অভিযোগ জানায় যে ভাই ওসি চা খাওয়াইছে শুধু বিস্কুট খাওয়ায়নি, ওসির সাথে দেখা করতে যাওয়ায় চা খাওয়াইছে বিস্কুট খাওয়ায়নি, অনেকে ল্যাক্সাস বিস্কুট খাওয়াইছে কিন্তু ভাই ইয়া খাওয়ায় না। আর ওসি তো এখন চা খাওয়াবে, রাজনীতি তো ওই দিন যেদিন এলাকায় ঢুকলে ওসি কি একটা কনস্টেবল দৌড়ের উপরে রাখবে, ওই দিন যেন না আসে, সেই দিনটার জন্য হচ্ছে আমাদের রাজনীতি। যারা মত প্রকাশের করতে চায়, দ্বিমত প্রকাশ করতে চায়, আমাদের রাজনীতির মত দ্বিমত যারাও প্রকাশ করতে চায়, তাদেরও যেন কখনোই রাজনৈতিক হেনস্থা, তাদেরও যেন কখনোই বিচার বহির্ভূত কোনো বিধির হেনস্থা যেন কখনোই না হতে হয়, সেটার জন্য হচ্ছে আমাদের এই রাজনীতি। তো আপনারা প্রথমে যে বিষয়টা নিয়ে জানতে চাইছিলেন এখানে, যে আপনারা ক্ষুব্ধ যে আমরা কারোর সাথে কি অ্যালায়েন্স করছি কি করছি না, এক নম্বর বিষয়, বা একজন জামায়াত ইসলামের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন, বিএনপির সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন। তো মজার বিষয় হচ্ছে বিএনপি আমাদেরকে বলে আমরা জামাত, আবার জামাত আমাদেরকে বলে আমরা বিএনপি। তার মানে আমরা ঠিক পথেই আছি, ঠিক পথে না? আবার একটা সময় দেখলাম ডানপন্থীরা আমাদেরকে বলতো আমরা বামপন্থী, বামপন্থীরা আমাদেরকে বলতো ডানপন্থী, তাইলে আমরা ঠিকভাবে আছি মধ্যপন্থী। কারণ আমাদের এখন দেখেন আমরা বিএনপি না, আমরা জামাত না। কখনো কখনো সংস্কার নিয়ে আমাদের যে মৌলিক অবস্থানটা, এই অবস্থানে কখনো কখনো বিএনপি আমাদের দিকে আসছে, এই কারণে মনে হয়েছে যে আমরা বিএনপি পন্থী। কখনো কখনো জামাত আমাদের সাথে আসছে, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করি না। এখন আমাদের জোট, আমরা কাদেরকে আমাদের জোটে নেব এটা নির্ধারণ করবে কারা সংস্কারের পক্ষে আছে, কারা আমাদের ইনস্টিটিউশনাল রিফরমেশন এবং কনস্টিটিউশনাল রিফরমেশনের পক্ষে আছে, কারা এই 24 পরবর্তীতে যেই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটার আলোকে যারা বাংলাদেশ গড়তে চায়, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। সুতরাং এই জোট নিয়ে যেই কথাবার্তা হচ্ছে, এই বিষয়গুলোর আসলে বাস্তবতা নাই। জোট সংস্কারের পক্ষে যারা থাকবে, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, উত্থান এবং বিকাশ সংগ্রামকে যারা স্বীকৃতি দেয়, বাংলাদেশের যারা এই আমরা যারা সংস্কারের পক্ষে থাকবো, আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করবো। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, এই যে জুলাই, আপনারা দেখছেন জুলাই সনদ নিয়ে একজন তো জুলাই, অনেকে তো জুলাই সনদে সিগনেচার করছে, করে নাই? করছে না? তো জুলাই সনদে সিগনেচার করার সময় এখন আপনারা বলতেছেন এটা ছিল এটা ছিল না, আমাদেরকে দেখাইছে একটা রিসিপ্ট দেখাইছে জরিনা, এখন বলে যে সংসার করতে হবে সকিনার সাথে। তো আমরা তো ওইটাই বলছিলাম, যাকে দেখাইতে হবে, আগে আমাকে শোনো দেখাইতে হবে, দেখানোর পরে আমি সিদ্ধান্ত নিব যে আমি সিগনেচার করব কি করব না। তখন তো আপনারা আমাদের বিরোধিতা করছিলেন, এখন তো আবার ঠিক পথে আসছেন। এখন জরিনার কথা বলে যদি সকিনাকে দিয়ে দেয় আর এই কথা শুনে যদি আপনি সিগনেচার করে ফেলেন, তো এই দায় আমরা নিব কেন? আমরা তো শুরু থেকেই বলে আসছি যে আপনি জরিনাকেও দেন বা সকিনাকে দেন, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে কাকে দিবেন, এটা আমাকে আগে দেখাই নিতে হবে। জুলাই সনদের এই যে বাস্তবায়ন প্রক্রিয়া, বাস্তবায়নের প্রক্রিয়া আমরা বলেছি কিনা যে এটা আগে আমাদের জাতিকে দেখাইতে হবে, আমরা কোথায় সিগনেচার করছি এটা আমাদেরকে আগে দেখাইতে হবে। এই যে এখানে আমাদের মুসা ভাই আছেন, এই সংস্কার কমিশন নিয়ে কাজ করছেন, সাইন ভাইরা আছেন, ওনারা কিন্তু বারবার এই জিনিসটা স্পষ্ট করেছেন। আমাদের কথা এখনো ওইটাই, সেটা হচ্ছে গণভোট, এটা হচ্ছে একটা সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতি দ্রুত এটার অর্ডার জারি করতে হবে, আদেশ দিতে হবে, আদেশ। এবং এই আদেশ দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন অনেকে বলছে যে আদেশ নাকি চুপ্পুর হাত থেকে নিতে চায়, চুপ্পুর হাত থেকে কি নিতে চায়? আদেশ নিতে চায়।
চিন্তা করেন হাসিনার আমলে যার অধীনে এতগুলা, এখন এত মানে 2000 শহীদ হয়েছে, এতগুলা মানুষ আহত হয়েছে, এখন আমার বিপ্লবের সার্টিফিকেট নিতে যাইতে হবে কার কাছে? চুপুর কাছে। মানে আমি এখন তো ওইটা থেকে তো তার চেয়ে বড় মানে আমি ছোট হাসিনার কাছ থেকে কি নেব? বিপ্লবের সার্টিফিকেট নেব। তাহলে ব্যাপারটা ছোট নিলে ছোট হাসিনার কাছ থেকে নেব কেন? নিলে বড়ডা থেকে নেব। আসলে ওনারা বড়ডা থেকে নিতে চায় কিন্তু বলতে পারে না, এই কারণে কার থেকে নিতে চাইতেছে? চুপ্পুর কাছ থেকে। এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা। এই চুপ্পুর থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার একসাথে বৃষ্টিতে মরে যাওয়া ভালো। আমাদের সবার একসাথে মরে যাওয়া ভালো। চুপ্পুর থেকে যদি আমাদের সার্টিফিকেট নিতে হয়, একটা জুলাই, আপনি একবার একটা শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে কথা বলে দেখেন তো। আমি ধরে নিচ্ছি, আমি একটা আহতকে রাজি করাইতে পারবেন যে চুপ্পুর কাছ থেকে একনলেজমেন্ট চাই, রিকগনিশন চাই? একটা শহীদ পরিবারকে পারবেন? এটা এক ধরনের গাদ্দারি তাদের রক্তের সাথে। সেই জন্য অতি দ্রুত আমাদের আদেশ জারি করতে হবে, এবং কোনো অধ্যাদেশ না, কোনো অধ্যাদেশ না, কোনো প্রজ্ঞাপন না, এটা হইতে হবে আদেশ। এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। 1 জন 2 জন 5 জন 10 জন করে কিন্তু আমাদের সংগঠনটা বড় হবে। কারণ এনসিপির জন্য ধরেন এনসিপি কেউ করবে, জন্মগতভাবে এনসিপি করবে, সে বিএনপিও করে নাই, জামাতও করে নাই, অন্য কিছুই করে নাই, সে জন্মগতভাবে এনসিপি করবে, রাইট? তাও তো ওই বাচ্চাটার মাত্র কতদিন এসো, 9 মাস হয়েছে। আরো কিছুদিন যাক, 7 বছর 8 বছর 15 বছর, এরপরে না সে এনসিপিতে আসলে আমরা বলতে পারবো সে জন্ম থেকে এনসিপি, আর কোনো দল করে নাই। তো তার মানে কি? আমাদের দলে কাদেরকে নিতে হবে? আমাদের দলে যারা রাজনৈতিকভাবে সচেতন, সামাজিকভাবে গ্রহণযোগ্য, যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারা বাংলাদেশের পরিবর্তন চায়, যারা বাংলাদেশের পরিবর্তনে বিশ্বাস করে, যারা বাংলাদেশের 2400 বিশ্বাস করে, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 71-এ বিশ্বাস করে, আমরা ওই মানুষগুলাকে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আপনারা সমাজের গ্রহণযোগ্য মানুষের দ্বারে দ্বারে যাবেন, দ্বারে দ্বারে যান, তাদের সাথে কথা বলেন, তাদের সমস্যার সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেন, এবং তাদের হাত ধরে পা ধরে বসে থাকেন যে ভাই আপনি যদি আমার সংগঠনে আসেন হয়তো আপনার কোনো লাভ নাই, কিন্তু আপনি আসলে আমরা শক্তিশালী হব। 1 বার যান, 2 বার যান, 5 বার যান, 10 বার যান, গিয়ে বসে থাকেন, তাইলে দেখবেন এই মানুষগুলোকে আপনি নিয়ে আসতে হবে। আপনি যে আশায় বসে থাকেন যে ওনারা আসবে, ব্যাপারটা এমন না। আপনি নিয়ে আসতে হবে তাদেরকে নিয়ে আসেন। এবং আমরা নভেম্বরের 6 তারিখের মধ্যে আহ্বায়ক কমিটির আমার খসড়া আমরা দেখব, তারপরে ভাইবা নিব। আমরা এই কারণে সিবি আহ্বান করছি, এবং আপনাদের মাধ্যমে পটুয়াখালীবাসী, পুরো পটুয়াখালী জেলায় আমরা আহ্বান করছি, যারা মনে করেন যে আমাদের সাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা অংশ নিতে চান, তারা পটুয়াখালীর পক্ষ থেকে আপনারা সিবি জমা দেন।